বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরে বাংলাদেশের পাশে থাকার কথা জানান জাপানি রাষ্ট্রদূত। গুরুত্ব দেন অর্থনৈতিক সহযোগিতা, শান্তি স্থিতিশীলতা ও মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। উভয় কূটনীতিকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন, প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল এটা একটা বড় কোশ্চেন। সে বিষয়ে যায় যে মানিটা লন্ডার হয়েছে, সেই মানিটা কিভাবে ফেরত নিয়ে আসা যায়, সেই জন্য ব্রিটিশ হাই কমিশনের কাছে উনি সাপোর্ট চেয়েছেন। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। ব্রিফিংয়ে কুমিল্লার নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা তো মূলত বৃষ্টির কারণে হয়েছে। বৃষ্টিটা 26 তারিখ পর্যন্ত থাকবে এবং এই 26 তারিখে খুবই হেভি ডাউনফোর হওয়ার তারা আশঙ্কা করছেন এই সময়টা। তো খুব দ্রুত বন্যা ভালো হবে এটা কোনো আমি কারোর কাছ থেকে শুনি নেই, বাট আমাদের খুব অ্যাডুকুয়েট প্রিপারেশন আছে। পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত মেডিসিন সব বা যেগুলো লাগে শুকনো খাবার সেগুলো সরবরাহ করা হয়েছে। 30 আগস্টের আগে জাতিসংঘের গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ সই করবে জানিয়ে প্রেস সচিব বলেন, প্রতিটি নিখোঁজের ঘটনারই তদন্ত করবে সরকার। পরিকল্পনায় আছে এ বিষয়ক কমিশন গঠনেরও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।